নাইকি সুপার শপে আসলো, একজন লোককে দেখে সে অনেকটা ভয় পেয়ে গেল। এখন নাইকি তার বন্ধু-বান্ধব সবাই ওকে দেখে ভয় পাচ্ছে। কারণ তার হাতে যেই জিনিসগুলো নিতেছে সবাই ভয় পেয়ে গেছে তাকে। মনে করতেছে সে সন্ত্রাস বা অন্য কিছু। তাদের সাথে ঝগড়াও হইছে অনেকটা। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় খুশিতে একটা ছাগলকে মেরে ফেলল। এখানেই আসে আসল টুইস্ট। এই ছাগল থেকেই আসল ঘটনা শুরু হবে। আপনারা দেখতে থাকেন ফুল মুভি। দেখেন তারা মাইরা কিন্তু অনুতপ্ত নয়। তারা বরং হ্যাপিতে ছবি তুলতেছে। আর একজন ভালো মেয়ে আছে মানে নাইকি, সে এসে বলতেছে এটাকে দাফন করা দরকার। কিন্তু তারা বলতেছে না, করব না। কিন্তু তারা এরকম কইরা চইল্লা গেল এটাকে এখানে রাইখাই। এই যে দেখেন কি হয়। তারা দুই ভাই মনের সুখেতে গাড়ি চালিয়ে যাচ্ছে বাড়ি কিনতে। হুট করে তাদের সামনে দেখে সেই মৃত ছাগলটা। তারা তাদের গাড়িতে তুলে নিতে যাচ্ছিল। তখন পুলিশ অফিসার দেখে অবাক। ভাবছে কোনো লাশ তারা গোপন করতেছে খুন করে। তাদের চেহারা দেখে আরো ভয় পেয়ে গেল পুলিশ। এখন পুলিশ নেমে ওকে চেক করতে বললো আরেকটাকে। সে নিজেই গেল না ভয় পেয়ে। এখন ওই পুলিশ দেখে বলে এটা ছাগল। তখন ওদের নামে কোনো কেস আছে কিনা তারা দেখে তাদেরকে ছাইড়ে দিল। বলল যে কোনো ঝামেলা যাতে না করে। ওদেরকে দেখতে নাকি চোরের মতো লাগে বা ডাকাতের মতো। তারপর তারা চলে গেল সেখানে যে বাড়িটা কিনবে জঙ্গলের মাঝখানে। এই যে দেখেন কি পড়ছে একটা। এইটাই কিন্তু পরে টুইস্ট আসবে। দেখেন তাদেরকে কি বাড়ি দেখাইছে অনলাইনে আর তাদেরকে কি বাড়ি দিছে, যেটা দরজায় খুললে পড়ে গেছে ঢোকার আগে। নায়কের এই বাড়িটা ভালো লাগছে, অনেক কিছু আছে, তার জন্য সে নিতে রাজি হলো। আর যে বাড়িটা দেখাইছে তাকে নিয়ে খুশিতে নাচতে লাগলো। আর আমরা অপরপক্ষে দেখতেছি যে নায়িকেরা তার বন্ধু বান্ধব নিয়ে ওইখানে মাস্তি করতেছে, এনজয় করতেছে। তার নায়ক আর নায়কের ভাই এখানে গড দেখতেছে ঠিক আছে কিনা। তখন নায়কের ভাই ধাক্কা দেওয়াতেই ফলা তার উপর মাথায় এসে পড়লো। একটুর জন্য রক্ষা পেয়ে গেল। এখন তার বড় ভাই বলতেছে এটা কি, এটা নিচে কি আছে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে নিচে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে। এখানেই কিন্তু আসল টুইস্ট। এখানে কিন্তু কালো জাদু করা হয়। তো দেখতে পাবেন, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন এই নকশাটা। এখন দেখেন সে তার বাইকে দিকে অনেক ভয় পেয়ে গেছে দুজন দুজনকে দিকে। এখানে কি একটা কথা বলে রাখি, নায়ক আর নায়কের ভাই কিন্তু এখানে এসব নিয়ে কিছু বুঝে না। মানে এটা হচ্ছে কালো জাদু বা কিছু এরকম কিন্তু কিছু বুঝেই না তারা। এখানে দেখেন ওই মূর্তির উপরে একটা পিস্তল আছে। এই পিস্তলটাই কিন্তু আসল। মানে এইগুলি দিয়েই ওই যে ভূতটা আসবে না তাকে মারতে হবে। এটা ছাড়া মারা ইম্পসিবল। এখানে ছাড়া বকরিটাকে দাফন দিয়ে চলে লাগে। তো নাইকি আর নাইকি ফ্রেন্ড গল্প করতেছে। তাকে একটা জ্যাকেট দিলেন তার ফ্রেন্ডে। এখন সে বলতেছে তার অতীত, তার দাদার একটা অতীত আছে, ভুতুরে অতীত। সেটা বলতেছে কোনো এক গ্রামে তার দাদা ছিল, সেখানে একজনকে ভূতে ধরছিল। এই যে সেই ভূতটা, সে অনেক ভয়ানক ছিল। তার জন্য তাকে চার্জ ধরে এনে তার মানে ওই ভূত তাড়ানোর চেষ্টা করতেছে। এই ভূতটা চার্জের উপরে তুতু দিয়ে দিল, কারণ সে পাওয়ারফুল। আর তখন চার্জ অনেক রেগে তার কপালিটা ধরে রেখে তাকে মানে নরম মানে দুর্বল করে দিল। সেই ছেলেটা তার বান্ধবীকে বলতেছে, এখন চার্জ বলতেছে এর প্রতি কেউ আসো না। যেই একটা মাত্র পা দিল, তখন দেখা গেল একটা ছেলের গাল কেটে আর একজনকে মেরে ফেলে। এখানে যার গাল ছিল এটা চলে গেল, তাকে একটু মনে রাখবো যাতে বুঝতে সুবিধা হবে। এখন চার্জের অনেক রেগে ছেগে তাকে গুলি করে মেরে ফেললো, যাতে আর কাউকে না মারতে পারে। নাইকি ফ্রেন্ড তার সাথে ড্রপ মারতেছে। এই কাগজটা তার দাদা রেখে গেছে তার জন্য। এইটা নাকি কিনছিল $10,000 দিয়ে। এইটা কিন্তু সে মিথ্যা বলছে। এখন সিন চেঞ্জ হয়ে এখানে আসলো। এই যে গাল কাটছিল সেই লোকটা এখন আইসিইউতে আছে। আর এই যে এখানে লেখা আছে তন্ত্র মন্তর বিষয়। এটাই আসল। কিন্তু নাইকি মনে করতো নাইকির ফ্রেন্ড যে ছেলেটা তাকে পছন্দ করে, কিন্তু সে তার বন্ধুর সাথে বলতেছে আমি তাকে পছন্দ করি না, জাস্ট তাকে ইউজ করতেছি। এই কথা নাইকি শুনে তাকে বকাবকি করে সে জঙ্গলের দিকে একা ছুটে গেল। আর সেই জঙ্গলে তারা দুই ভাই, নায়ক আর নায়কের ভাই, তারা মাছ মারতেছে এখানে আনন্দে। এখন নায়িকা তাকায় দেখে সেই মেয়েটা আর তার মেয়েটার বয়ফ্রেন্ড এইদিকে রোমান্স করতেছে। সে কল দিচ্ছে, সে ধরতেছে না আবার। সে তখন রাগে ক্ষোভে একটা চিৎকার দিল জোরে। সেই চিৎকারেই বড়শিতে একটা মাছ লাগলো আর তার অবাক হয়ে গেল। নায়িকা নায়ক আর নায়কের ভাইকে অনেক ভয় পায়, তাই বয়ে এখানে ধাক্কা লাগে সে পইড়া গেল। এখন নায়কের ভাই তাকে গিয়ে পানি থেকে নিয়ে আসার জন্য লাফ দিল। এখন নায়ক তুকাচ্ছে তারা দুজন আসছে কিনা। এখন হুট করে নায়কের ভাই তাকে নিয়ে চলে আসলো। এখন দুজনে মিল্লা তার মুখ থেকে পানি বার করার জন্য চেষ্টা করছে। তখন নায়িকা ওইটা দেখে যে মানে অন্যরকম কিছু, তখন দুজনকে ভয় পেয়ে সে আরো ভয়
পেয়ে গেল, মনে করছে খারাপ কিছু হচ্ছে। তখন দুইজনকে দুইটা লাথি দিয়ে সে এখান থেকে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। এখন কি হয় দেখেন, সে এখানে বেহুশ হয়ে পড়ে রইল। নায়ক আর নায়কের ভাই যখন নায়িকাকে তুলে নিচ্ছে তখন তার নায়কের বন্ধুরা দেখতেছে, তখন তারা অনেক ভয় পেয়ে ওইখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে দেখতে পাই সেই ছাগল জীবিত হয়ে যায়, কবর থেকে উঠে আসে। আর এখানেই বিস্ফোরণ ঘটে। নায়িকা যাকে পছন্দ করতো সে তার মোবাইল উদ্ধার করার জন্য সেখানে যাচ্ছে, আর তার বন্ধুরা তাকে উদ্ধার করার জন্য যাচ্ছে। এটা তো মনে রাখবেন, তারা কিন্তু সবাই এক উদ্দেশ্যে যাচ্ছে না। কেউ যাচ্ছে নায়িকাকে উদ্ধার করতে, কেউ যাচ্ছে তার মোবাইলটা উদ্ধার করতে। আর এদিকে তারা দুই ভাই, নায়ক আর নায়কের ভাই, নায়িকাকে বাঁচানোর জন্য হসপিটাল যাইতে আসছিল, কিন্তু তাদের গাড়িতে সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য, এখন যাচ্ছে না। মেন কারণটা হইলো তাদের মধ্যে এক বন্ধু যাচ্ছিল পুলিশের কাছে, কিন্তু সে ছাগল আত্মার কাছে ফেসে গেল। সে যাচ্ছিল পুলিশের কাছে, কিন্তু এখানে সেই ছাগলের হাতে সে ফেসে গেল। দেখেন ছাগলের হাতের মার খেয়ে তার কি অবস্থা হয়। সে অবাক হয়ে গেল। তারপর কোনোভাবে ছাগলকে গাইতে রেখে আত্মাটাকে রেখে সে চলে গেল। এদিকে বেচারা নাইকি এত ভয় পাইছে যে মনে করছে তাকে কিডন্যাপ করছে, তার জন্য পালানোর জন্য সে পাগল হয়ে আছে। সে দেখেন তাড়াহুড়ো করে জুতাটা পরেই পালানোর চেষ্টা করছে। যখনই নায়িকা দেখছে ভয়ানক অবস্থা, সে মনে করছে নায়কের ভাই কিডন্যাপার। সে একটা হাতে অর্থ নিয়ে সে পালানোর সময় নায়কের ভাইয়ের সামনে পড়লে গিয়ে সে এখন ভয় পেয়ে নায়কের ভাইকে টুস করে একটা মারলো, কিন্তু তার মাথায় না লেগে কাঁধে লাগছে। এখন নায়িকা তো বয়ে দুজন একসাথে আসছে, বয়ে কান্না করে দিছে। অবশেষে নায়কে বুঝালো আমি চাইলে তো আগে মারতে পারতাম, আমরা কোনো সন্ত্রাস না, আমরা ভালো। তখন নায়কি তার কাছে তার বাইরের কাছে ক্ষমা চাইলো, তার বাইরে তাকে ক্ষমা করে দিল। অপরদিকে তার নায়িকের বন্ধুরা এখানে সব জায়গায় খুঁজে লাস্ট এই বাড়িতে আছে। তার ভাবতেছে এই বাড়িতে আছে কিনা, তারা একজন উকি দিয়ে দেখতেছে। যখন উকি দিয়ে দেখলো তার ভয়ানক চেহারা দেখলো। আর নায়িকা আর এখানে দেখেন আর একটা সিন দেখতেছে, মনে করতেছে উল্টা পাল্টা কিছু করতেছে নায়কের বন্ধু। আর আসল ঘটনা দেখেন, এখানে তারা কারাগারি করতেছে কে থালা বাসন ধোবে। তখন নায়কে একটা গান চালাইয়া ডান্স দেখাবে এখন নায়িকাকে, মানে পটানোর চেষ্টা করতেছে আর কি। আর নায়িকা এত খুশি হয়ে হাসতেছে, তারা দুজন মিলে এখানে কাজ করতেছে। দেখেন অসাম একটা ডান্স এখানে হয়ে গেল। এখানে নায়কের ভাই গাছ কাটতে গিয়ে বেঙ্গল বলার ছাক কেটে ফেললো। এখন সে উড়ুদুরু কোবাইতে গিয়ে করাত লেগে ফুতুলে কল্লা কইলা পড়ে গেল নায়কের বন্ধুর মাথার সামনে। এখন সে ভয়ে এত দৌড় দিল, আর তার বন্ধুকে জোরে জোরে বলতেছে সে কিলার কিলার, পালাও পালাও পালাও। তাই সবাই পালাইয়া গেল। নায়কের ভাই বলতেছে আপনার বন্ধুকে নিয়ে যান, আপনার বন্ধুকে নিয়ে যান। আর নায়কের বান্ধবী এখানে টক্কর খেয়ে পড়ে গেল। আর এখানে এই ভুট্টা তাকে মেরে ফেললো। দেখেন ছাগল ভুট্টা তাকে মেরে ফেললো, কারণ তার রক্তের প্রয়োজন, এখানে রক্ত প্রণ হইতেছে অনেক। এইদিকে পুলিশ দুটো কোথায় যাচ্ছিল, হট করে সামনে জম্বির মতো কে আসলো। তার জম্বি মনে করে দুইটা পুলিশই ভয় পাচ্ছে, বলতেছে জম্বি কই থেকে আসলো। এইদিকে নায়কের বাইরের অবস্থা দেখেন, বলার কামড় খেয়ে তার অবস্থা খুব সিরিয়াস। আর এদিকে একটু পর দেখা যাচ্ছে নায়িকা আর নায়ক মিলে ঘরটাকে নতুন করে সাজাচ্ছে, এবং নায়িকা আর নায়ক মিলে সেলফি তুলতেছে সুন্দর কইরা, হ্যাপি তারা। এখন ওইদিকে নায়কের বন্ধুরা ভাবতেছে একটা কফিন বানাইছে, কিন্তু এটা কফিন না, অন্য কিছু বানাইছে। আর নায়িকা এখানে সেলফি তুলছে, আর নায়িকার বন্ধুরা মনে করছে কফিনে রাইকা মাপজোক নিচ্ছে। মানে তারা উল্টাটা বুঝতেছে আর কি। এখানে নায়ক হাসতেছে আর তারা মনে করতেছে এটা সাইকো কিলার, মারার আগে সেলফি তুলে রাখতেছে। তারা তো রাগে খুবই ভাবছে এখন নায়ক আর নায়কের ভাইকে মেরে ফেলবে। এখন তারা প্ল্যান করে মারার জন্য নায়কের ভাই উপরে গিয়ে মারতে গেল, এই যে দেখেন মাইরে দিল। এই কই মারছে, সে তো তার নিজের পায়ে মেরে দিল। এ তো ব্যাককল তার বন্ধুগুলা। এখন আরেকজন যাইতেছে নায়ককে মারতে, এখন দেখেন কি হয়। সে এই যে এখানে কিন্তু কারেন্ট লেগে গেছে। এখন নায়ককে মারতে এসে সে পানিতে লাগিয়া তার কারেন্টে লেগে গেল। তার বন্ধু মনে করছে নায়ককে মারছে, এখন নায়ককে মারার জন্য তার বন্ধু আসছে মারতে। এখানে সে উল্টে এসে কফিনে পড়ে গেল। এখন কফিন মধ্যে পেরাক ছিল, মানে অনেকগুলো লোহা ছিল। উপরে তার হাতের লাঠির তার পাতায় লেগে সেও মরে গেল এখানে। এখন নায়িকা তাদেরকে ডেকে দিল, আর নায়িকা এখানে কান্না করতেছে কি থেকে কি হয়ে গেল, তাই সে অজ্ঞান হয়ে গেল, মানে জ্ঞান হারিয়ে ফেললো। আর এইদিকে আরো রক্ত পেয়ে সেই ছাগল বুটটা আরো ভয়ানক হতে শুরু করলো। এখানে সেই জম্বির মতো ছেলেটা পুলিশকে বলতেছে তার বন্ধুকে কিডন্যাপ করছে দুইজন সাইকো ক্লিয়ার। এখান থেকে দরজা খুলতে গিয়ে তাকে ফেলাই দিল। এখানে নায়ক আর নায়কের ভাই গল্প করতেছে যে তাদের কিভাবে মরলো বা কি হয়ে গেল। এখন পুলিশগুলা যখন আসে, ওই যে ওদের গায়ে থেকে পড়ছিল ওই লোহার রডটা ওদের ট্যাঙ্কি ফাটায় দেয়, মানে ওই পেট্রোলের। তখন পেট্রোল পয়টা শেষ হয়ে যায়। এই ভূতের কাজ, এটা ছাগল ভূতের কাজ। এখানে এসে দেখে একটা লাশ এখানে কফিনে। তারপরে এখানে একটা কবর দেখে পুলিশ তো অবাক, তার মানে সাইকো কিলার প্রমাণিত।
এখন কে জানি পিছন থেকে ডাক দেয়, তারা ভয় পেয়ে গেল। এখন দেখে যে তো নাইকের বন্ধুগুলা, এখন সে এই গরু কুছ নিতে লাগলো যে এখানে কোন সাইকো কিলার আছে, সাবধানে ঘরের ভিতরে ঢুকলো। এখন দেখেন কি করে, রাইস কুকার শব্দ পেয়ে সে বন্দুক তাক করলো। এখন যেখানে সে রাইস কুকার, সে মনে ভাবছিল কোনি, এখন সাইকো ক্লিয়ারের কথা শুনতেছে, সে মনে মনে ভাবছে সাইকো ক্লিয়ার, সাবধানে দরজা লাত দিল। এখন তার পা আটকে গেল। এখন সে বাইরে বলে দরজা খুললে তা থেকে বলছে হ্যান্ডস আপ, পালানোর চেষ্টা করলে গুলি করব। এখন তারা তো পালাবে না, কারণ তারা তো অপরাধী না। তাই ভাবলো কিছু না বললা, তাই পুলিশের কথা শুনে নিল। আর পুলিশের পাটা দেখেন কোথায় আটকে আছে, বলত পুলিশটা না জেনে ভাঙ্গা ফলাতে হেলাইন দিল। তখন দেখা যায় ফলাটা এসে তার মাথায় ঠাস করে লাগিয়ে গেল। এখন সে তো মনে করছে তারা এদের প্ল্যান, তারা চাল মনে করছে, তাদের গুলি তাক করাইয়া কি সে একটা ডিব্বার মধ্যে পা দিছে। এখন দেখাচ্ছে সেটা আডা ডিব্বা। এখন তার অবস্থা তো সিরিয়াস। এখন সে হাঁটতেই পারতেছে না, একটা একটা গুলি করলো আর ছাদের উপর থেকে কে জানি ভেঙে একটা পড়লো। এখন তো সবাই শব্দ শুনে উপস্থিত সবাই এখানে থাক করে রাখছে যাতে ওদেরকে মারতে পারে। এখন তাকায় দেখে যে পুলিশের এই অবস্থা। এখন তারা তো অবাক হয়ে গেছে, ভিতরে কি হইলো। এখন সে আরেকটা গুলি করে দিল। এখন দেখা যায় আরেকটা পুলিশ যে পেট্রোল দিয়ে পড়ছিল, তখন তো দেখছিলেন, এখন দেখতে পারছেন যে এই সাইকো কিলার যাকে মনে করছে, সে এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর নায়িকা এসে এখানে পানি দিতে গিয়ে পেট্রোল দিয়ে দিল। দেখেন এখন কি হয়, এখন গাড়িটাই ব্লাস্ট হয়ে গেল। এখানে মনে হচ্ছে সবাই মরে যাবে, কিন্তু এ কি, পুলিশই তো মরে গেল। মানে এইসব করাইতেছে ভুতুরে ছাগল। এখন নায়কও মনে করছিল যে এটা পানি, এখানে তো নায়কের কোনো দোষই নাই। এখন নায়ক তো অবাক, নায়ক আর নায়কের বাইরের দিকে মারার জন্য নায়কের বন্ধু আসছে, একটা গুলি দিছে। এখন তারা দৌড়ে এসে ঘরে লুকাই থাকলো। আর নায়কের বন্ধু তাকে দিকে তাক করিয়ে গুলি করতেছে একটার পর একটা। এখন তারা জানালা দিয়ে তাকায় দেখে যে তার এই কুকুরটাকে তারা ব্রেকমেল করতেছে, কুকুর দেখিয়ে বলতেছে তারা যদি বাহির না হয় কুকুরটাকে মেরে ফেলবে। এদিকে নায়ক মাথায় হ্যামলেট, হাতের লোয়ারির নিয়ে এখানে নেমে গেছে যুদ্ধ করতে, মানে ওদের সাথে একটু ফাইট হবে। এই ফাঁকে ওর বাইরে গিয়ে বিড়াল মানে কুকুরটাকে নিয়ে আসবে। এখন দেখা যাচ্ছে অনেক ফাইট হচ্ছে। এই ডিল বেশিতে কি বানাইছে দেখেন, এটা জাস্ট দেখার মতো ছিল এই ফাইটটা, একটু ফানি। আর এদিকে নায়িকা উঠতে গেছে, নায়িকা অজ্ঞান ছিল উঠতে গেছে। এদিকে নায়কের ভাই কুকুরটাকে নিতে আসলে তখন নায়কের বন্ধু তাকে গুলি করতেই গেল, তখন গুলি শেষ, তার জন্য তাকে দৌড়ে মারতে গেল। এদিকে তারা পালাই গেল আর নায়ক এদিকে গুলি করতেছে। নায়িকা এসে বলতেছে কোথায় গুলি করতেছো। তখন অতীতে নিয়ে গেল আবার, ওই যে দাগ আছে না, ওই দাগটা কিসের তো খাইছিল আপনারা জানেনই। সে এখন আইসিইউতে আছে। সে কল্পনা দেখতেছে যে এটা হচ্ছে, এখন তার ঘুম ভেঙে গেল। এখন সে হুট করে বলতেছে এই বাইবেলটা কোথায়। তখন সে বাইবেলে দেখলো করলে যে কি হয়েছে, এই বাইবেলে লেখা ছিল 6 মাস পরে সে ফিরে আসবে। আর সে এখন কল্পনা দেখতেছে কি ঘটনার পর তার ফিরে আসছে। এখন সে অনেক ভয় পেয়ে গেল, তাদেরকে রক্ষা করার জন্য সে সেখানে রওনা দিয়ে দিল। সে সেই ভীষণগুলা দেখতেছে কিভাবে কি হয়ে গেল, ছাগল ভূত, তারপরে এই মেয়ে ভূত, এগুলা সে দেখে দেখে রাস্তাতে আসতেছে। সে খুব দ্রুত আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এদিকে নায়কের ভাইকে তারা মারতেছে অনেক, মনে করছে সাইকো কিলার, তাই ভাবে মারতেছে। এখন নায়ক আসতে বাঁচাতে নায়ককে একটা মেয়ের অজ্ঞান করে দিল। তখন নায়িকা বলছে তোমরা যা ভাবতেছো তারা তা নয়, তারা সাইকো কিলার নয়, তারা ভালো মানুষ, তারা নিষ্পাপ। তখন নায়িকা বলছে ওকে মেরো না। তখন তখন নায়কের বন্ধু বলে আমি তোমাকে নিতে আসি নাই, আমার মোবাইলটা নিতে আসছে, কারণ এই মোবাইল আমার অনেক কিছু আছে, এগুলো বাহির হইলে আমার জীবন শেষ। তখন নায়িকা বলে এটার জন্য তুমি আসছো, তার মানে তুমি ওকে পছন্দ করো না। তখন নায়িকা আরেকটা ফ্যান এসে তার মাথায় ইট মেরে ফেলে দিল। সে বলতেছে তার মোবাইলটা নিতে, তার কাছ থেকে মোবাইলটা নিয়ে সে দূরে চলে গেল, বললো যে সে তথ্য নিয়ে অনেক বিক্রি করবে, অনেক টাকার মালিক হবে। সে চলে গেল জঙ্গলে। এখন সে বোধ দিকে আবার চলে আসলো। সে যে বোধ দেখছে তার কথা কেউ বিশ্বাস করতেছে না, তারা সবাই মজা করছে। এখন সে লাইট টিপা দিয়ে দেখে নায়কে সত্যি ভূত চলে আসলে, তখন সবাই ভয় পেয়ে গেল। দেখেন ভূতে কি করতেছে, আর তারা ভয়ে তাদের হাত পা কাঁপতেছে অনেকে। আর নায়কের ভাই এদিকে বাধা, এখন তার গাছের উপরে লাফ দিয়ে উঠবে। দেখেন তারা ভূত দেখে কি করবে কেউ বুঝতেছে না। আর এদিকে ভূত দূরে এসে নায়কের ভাইয়ের উপরে দিয়ে গাছে উঠে গেল। তখন নায়কের ভাই ভয় পেয়ে গেল, বলতেছে এটা ভূত না, ভূত না, আমাকে বাঞ্চার ছুটায় দাও। তখন তারা সবাই বাড়িতে চলে আসলো, আর একজন ওইখানে ছিল তাকে মেরে ফেলছে, তারা জানেই না। আর এদিকে তাদের মধ্যে একজন বলতেছে গাড়ি দাও, গাড়ির চাবি দাও, আমি বাড়ি চলে যাব। তো অবশেষে বন্দুক যেহেতু গান পয়েন্ট করছে তাই দিয়ে দিল। এখন সে বাইরে হয়ে দেখে যাকে মারছে সে,
তার গাড় ঘোরাতে তার দম বন্ধ হয়ে গেল। সে ভয় পায় আবার ঘোরা চলে আসে চিৎকার দিয়ে। এখন তারা বলতেছে কি হলো? এখন দেখা যায় সেই ভূতটা চলে আসছে, ছাগল ভূতের মতো সেও হয়ে গেছে। এখন তো সবাই ভয় পেয়ে গেছে। এখন সেই গানটা সে বাহিরে ফেলে দিল সেই ভূত। মনে আছে এই কাগজটা দেখায় বলছিল $10,000। এখন এটা দিয়ে ভূতকে ভয় দেখাচ্ছে, আর ভূতে একটু ভয় পেয়ে তাকে ফু দিয়ে জ্বালাই দিল। এটা দেখেন এখন তার রিয়াকশনটা কেমন হয়। দেখছেন তার রিয়াকশনটা? এখন থেকে অবাক, এখন মনে করছে প্যাক, এখন তার গাড়ি উঠে বসে গেল। এখন তাকে মারার চেষ্টা করতেছে আর তারা হেল্প করতেছে তাকে বাঁচানোর জন্য। এখন ভূতকে ছুঁড়ে ফেলে দিলে নিচে। এখন দেখা যাক ভূত আসতে পারে কিনা। ওরে বাবা, ভূত তো চলে আসলো। তারা সবাই মিলে ভূতটাকে আটকানোর চেষ্টা করতেছে, আর ওইদিকে ভূত তার পায়ে ধইরা তার কাঠ ভেঙে নিচে নিয়ে নিল। তার তো সবাই ভয় পেয়ে গেল। তার সবাই নিচে তাকায় দেখে যে ওই যে সিম্পলা ছিল কালো জাদুর, ওইটা পূরণ হয়ে গেছে। তার মানে ভূতটা এখন রেডি হয়ে গেছে, এখন আসবে। তার মধ্যে ওই যে লোক গাল কাটা সেও চলে আসলো। আর তার মধ্যে যে তার ওই বোটটা মরছিল এখানে ফালাই দিছিল তারা, সে বোটটা আবার জিতে হয়ে যাবে এখন। আর সে গাল কাটা লোকটা সে মনে করছে তারা ভূত, তাদেরকে এইটা দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে ভূত উপরে। এই যে দেখেন আসল ভূতটা, ছাগল ভূতটা, তার দুটো শিং। এখন ওই যে চার্জ, তাকে চার্জ না সে, কিন্তু চার্জের মতো সে করতেছে, মন্ত্র পড়তেছে। তখন ভূত হালকা একটু ভয় পেয়ে নিচে পড়ে গেল। এখন ভূতকে দেখেন কি করে চার্জ, তাকে বলতেছে যে চলে যা চলে যা এখান থেকে, এখানে তোর বাড়ি না। এখানে ভিতরে ভূতের আওয়াজ পেয়ে সে পুলিশটা মরে নাই, অজ্ঞান হয়েছিল, সে জীবিত হয়ে গেছে। এখন সেই ভূতটাকে চার্জ মন্ত্র পড়ে পড়ে একটা দেওয়ালের কাছে নিয়ে গেছে। এ কি, চার্জকে থাপ্পড় দিয়ে দিল, এখন মারবে কে ভূতকে? এখন তো খুব সিরিয়াস মুভমেন্ট চলে আসলো মনে হচ্ছে। এখানে তারা আগুন লাগিয়ে চলে আসলো, মনে করছে যে ভূতটা মরে গেছে। তারা তো অনেক খুশি, তারা সবাই খুশি। এখন নায়কে তাকায় দেখে যে ভূতটা রয়ে গেছে। তাই নায়কের ভাইকে দেখালো, সবাইকে দেখালো যে ও মরেনি, তো জীবিত আছে। সবাই অবাক হয়ে গেল, এত আগুন লাগার পরও কিভাবে বেঁচে আছে? সে অনেক শক্তিশালী ভূত, আগুন কেউ ভয় পায় না। তখন যাকে যাকে ভূতে মারছিল তারা সবাই আবার জীবিত হয়ে যাচ্ছে, মানে জম্বির মতো। দেখেন একটা, আর কয়টা আছে জম্বি, আরো এক দুইটা আছে, দেখেন দুইটা জম্বি হয়ে গেছে। এখন তাদের দিকে তারা এগোচ্ছে তাদেরকে মারার জন্য। এখন নায়কের ভাই বলতেছে, মানে নায়ককে বলছে তুই চইলা যাওয়াকে নিয়ে আমি একা সামলাবো। আর সে দুঃখের কথা বলতেছে, আমাকে মনে রাখিস ভাই মরে গেলে। তখন দেখে তার ভাই দূরে চলে গেছে। তখন সে মনে মনে বলে, আমার ইমোশন নিয়ে খেললি ভাই। তখন নায়কের ভাই ওকে মারতে গেলে সে নইয়া উল্টা নায়কের ভাইকেই চাপ মেরে ধরে রাখে মারার জন্য, দেখেন। আর এদিকে নায়ক তার ভাইকে বাঁচানোর জন্য সে চলে আসছে। দেখেন সে প্রথমেই যে করাত আছে না, ওইটা নিয়ে একটাকে শেষ করে দিল। গাল কাটা লোকটা বলতেছে তাকে এমনিতে মারা অসম্ভব, সে অনেক শক্তিশালী একটা ছাগল ভূত, তাকে মারতে গেলে সে বন্দুকের গুলিটা লাগবে। এখন নায়কের মনে আছে ওই জানালা দিয়ে ফালাইছিল। আর এইদিকে তো নায়কের ভাইকে বাঁচানোর জন্য নায়ক অনেক পাগল হয়ে গেছে, তার জন্য একের পর একজনকে মেরে সে তার ভাইকে উদ্ধার করে নিল। এখন তারা দুই ভাই মিলে ওই ভূতের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়, একে অপরকে ছেড়ে যাবে না এরকম কথা দেয়। তারা দুজন এখন শক্তিশালী হয়ে যায়। এখন ভূতকে মারার জন্য দুজন রেডি হয়। প্রথমে নায়কের ভূতের উপরে করাতটা ছুড়ে দেয়, কিন্তু ভূতটা অনেক চালাক, লাফ দিয়ে এসে নায়ককে মারতে আসলে নায়কের ভাইয়ে একটা বাড়ি দিল হাতুড়ি দিয়ে, তাকে দেওয়ালের সাথে টাচ করে দিল। তখন নায়ক আর নায়িকা ভাই খুশিতে নাচতেছে, মনে করছে আর ফিরে আসতে পারবে না। তখনই সেই পাওয়ারফুল বোর্ডটা এসে তার পায়েতে রড ঢুকিয়ে দিল। তখন নায়ককে একটা থাপ্পড় দিয়ে ওইখানে ফেলাই দিল। এখন তো নায়কের ভাই চিৎকার করতেছে ব্যথায়, আর নায়ক ওইখানে পড়ে আছে। আর নায়িকা এদিকে ওই বুলেটটা পেয়ে গেছে, সে আর বন্দুকটা পেয়ে গেছে, কিন্তু বন্দুকটা ভাঙা। এখন নায়িকা এটা ঠিক না করতে পারলে কান্না করে দিচ্ছে। নায়িকা তো না পেরে কান্না করে যাচ্ছে, ভাবছে তারা সবাই মরে যাবে, এখন কিছু করার নেই। তখন সেই কুকুরটা কাছে আসলো। এখন থেকে এই কুকুর একটা সিদ্ধান্ত দিয়ে দিল, গুলি, আসল গুলি এইটা ছিল। এখন সে তো অবাক হয়ে গেল, সে ভাবছিল ওইটা আসল গুলি। এখন সে কনফিউজ হয়ে গেল কোনটা আসল, যেহেতু কুকুর দেখাইছে ওইটাই আসল হবে। আর এইদিকে নায়ক আর নায়কের ভাইকে এই বোটটা এক জায়গায় রেখে দিছে করাত দিয়ে তাকে মারবে বলে। দেখেন তার দুইটা ফাঁকা গজাইছে, কেমন ভূত। আর তখন পুলিশটা এসে তার মাথায় একটা বাড়ি দিল। ওমা, ভূতটার কিছুই হইলো না ছাগল ভূতের। তখন আরেকটা দিল, তখন এই ছাগল ভূতটা জাস্ট একটা বসে দিল, সে রক্ত এসে মরে গেল পুলিশটা। আর এদিকে ওই দুই ভাইকে মারার জন্য করাত দিয়ে স্টার্ট করে দিল।
যে ওদেরকে মারতে যাবে তখন তার ভাই বলতেছে আগে আমাকে মারতে হবে। আর ওইদিকে নাইকি ডাক দিয়ে বলতেছে এখনই তোর শেষ সময়। এখন ছাগল বুকটা ভয় পেয়ে সে বলতেছে মেরো না মেরো না, আমি তো তোমার বন্ধু হই। সে টস করে তার স্বভাবটা পরিবর্তন করে নর্মাল মানুষের মতো মানে তার বন্ধুর মতো হয়ে গেল। এখন যেই নাইকি বুলেটটা মারতে গেল তখন বুলেটটা বার হইতেছে না। ইস, তখন তো ভূতে সাহস পেয়ে গেল যে গুলি বাইর হয়েছে না, এখন সে তার আসল রূপে সে নায়িকাকে গলায় ধরে উপরে লটকে ফেললো। কিন্তু গুলি কেন বাইর হচ্ছিল না, নায়ক আর নায়কের ভাই দেখে ফেলছিল, মানে ওইটা চুইজ অফার ছিল, কারেন্টের সাথে লাগানো ছিল না। এখন তারা লাগাইয়া অন করে দিছে। এখন বলতেছে একটা এখন চুইজ দিয়ে দেখো কি হয়। এখন নায়িকে সাহস পেয়ে তাকে ধাক্কা দিয়ে মানে লাত দিয়ে ফালাই দিয়া তাকে একটা গুলি করার জন্য চাপ দিয়ে দেয়। তখন এই গুলিটা বাহির হয়ে এই ভূতের মাছ কপালে লাগে। আর গুলিতে আসলে সিম্বল, তার জন্য ভূতটা মরে গেল। এখানে ছাগল বড় একটা হাত এসে তাকে আবার বন্দি করে বানিয়ে ফেললো। এখন আমরা এখানে জানতে পারি এটা এখানেই শেষ নয়, এটা পরবর্তীতে আবার আসবে ফিরে। এটা এখন 6 মাস পরে আসছিল, আবার যখন কেউ কোথাও ঘুরতে আসবে তাদেরকে বন্দি বানিয়ে আবার সে পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করবে। সেটা এই বাইবেলে লেখা আছে। যদি আপনারা নেক্সট পার্ট দেখতে চান, নেক্সট পার্ট আসে আমি অবশ্যই দিব।